মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন এক অধ্যায় যোগ করল ইরান। শত্রুর বুকে আগুন জ্বালাতে এবার নিজেদের অত্যন্ত শক্তিশালী সমরাস্ত্র সামনে এনেছে পারস্য উপসাগরীয় এই অদমনীয় রাষ্ট্র। দেশটির বিধ্বংসী অপারেশন সিরিজ 2 প্রমিস 4 অভিযানের ধারাবাহিকতায় এবার ব্যবহার করা হয়েছে ইরানের তুরুপের তাস খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র দিয়েই কি লক্ষ্যবস্তু করা হয়েছে শত্রুর রাজধানী তেল আবিব এবং বেন গুরিয়ন বিমানবন্দরকে? ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে শুরু হয় ট্রু প্রমিস 4 অভিযানের 19তম ধাপ। আর এই ধাপেই তেল আবিবের কেন্দ্রীয় অংশ বেন গুরিয়ন বিমানবন্দর এবং সেখানে অবস্থিত ইসরায়েলি বিমান বাহিনীর 27তম স্কোয়াড্রনের ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয় একাধিক খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র। আইআরজিসির দাবি, প্রতিটি ক্ষেপণাস্ত্রে ছিল প্রায় 1 টন ওজনের শক্তিশালী ওয়ারহেড। ফলে এগুলো দূরপাল্লা থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ব্যাপক ধ্বংসাত্মক শক্তি বহন করে। খোররাম শাহর 4, যা খাইবার নামেও পরিচিত, ইরানের অত্যন্ত শক্তিশালী ও উন্নত চতুর্থ প্রজন্মের তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 2023 সালে প্রথমবারের মতো এটি জনসমক্ষে আনা হয়। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র 1500 থেকে 1800 কেজি পর্যন্ত ভারী ওয়ারহেড বহন করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের গতি ও প্রযুক্তিগত সক্ষমতাও বিশেষভাবে উল্লেখযোগ্য। লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হওয়ার সময় এটি বায়ুমণ্ডলের ভেতরে প্রায় 8 ম্যাক এবং বায়ুমণ্ডলের বাইরে প্রায় 16 ম্যাক গতিতে ছুটতে পারে। বিশেষ আরভান্ট ইঞ্জিন এবং হাইপারগোলিক জ্বালানি ব্যবহারের কারণে এটি খুব দ্রুত উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা যায়। মাত্র 12 থেকে 15 মিনিটের মধ্যেই লঞ্চের জন্য প্রস্তুত হয়ে যায় এই মিসাইল। সামরিক বিশ্লেষকদের মতে, খোররাম শাহর 4 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর নির্ভুলতা। অত্যাধুনিক গাইডেন্স ব্যবস্থার কারণে এটি প্রায় 30 মিটারেরও কম ত্রুটিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে দূরপাল্লা থেকেও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র। শুধু ক্ষেপণাস্ত্র নয়, এই হামলায় যুক্ত ছিল আক্রমণাত্মক ড্রোনও। আইআরজিসি বলছে, মিসাইল ও ড্রোনের সমন্বয়ে পরিচালিত এই হামলা ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়েছে। তাদের ভাষায়, একযোগে বিভিন্ন দিক থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কারণে প্রতিরক্ষা ব্যবস্থার উপর ব্যাপক চাপ তৈরি হয় এবং আক্রমণকারীদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে ওঠে। এদিকে একই বিবৃতিতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে আইআরজিসি। তাদের দাবি, ট্রু প্রমিস 4 অভিযানের 18তম ধাপে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 20টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এই লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো। ইরানের বক্তব্য অনুযায়ী এসব হামলা ছিল অত্যন্ত সমন্বিত এবং একাধিক দিক থেকে পরিচালিত। আইআরজিসি বলছে, ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে অভূতপূর্ব সমন্বয়ের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়েছে। তাদের মতে, এই কৌশলগত সমন্বয় মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে নতুন বাস্তবতা তৈরি করেছে। ইরানের ভাষায়, ট্রু প্রমিস 4 শুধু একটি সামরিক অভিযান নয়, এটি শক্তি, কৌশল এবং প্রযুক্তিগত সক্ষমতারও প্রদর্শন। বিশেষ করে খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে তারা দেখাতে চেয়েছে যে দূরপাল্লার শক্তিশালী আঘাত হানার সক্ষমতা এখন তাদের হাতের মুঠোয়।